চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজে মনে হচ্ছে না খুব একটা ভালো আছেন। সুস্থ মানুষের দৌড় আস্তে হয় না জোরে হয়? বলেন তো দেখি। যে মানুষগুলো সুস্থ থাকে তাদের দৌড় কি আস্তে হয় না জোরে হয়? তো আওয়াজটা তো সেই রকম হওয়া দরকার ছিল আপনাদের। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে বলেন? ক্ষমতায় বসান তিনি কে? নামান তিনি কে? ফুলের মালা দিয়ে সম্মানিত করেন তিনি কে? আবার জুতার মালা দিয়ে অপমানিত করেন তিনিও কে? তো সকল ক্ষমতা কার বলেন দেখি? সে আল্লাহর প্রতি সবাই শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই একসাথে পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাইতে যায় তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? সিনেমা দেখার সময় কার? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ এগুলো মাফ করে দিক, বলেন আমিন। আপনারা সবাই ভালো আছেন তো? শেষ পর্যন্ত বসে থাকবেন তো? আচ্ছা, এখন বাজে 11:22। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সময়ে আমরা মাহফিল শেষ করে স্টেজ থেকে নেমে বাসার দিকে রওনা দিই, আর শ্রোতারা বাড়ির দিকে রওনা দেয়। আমি এসেছি ফেনী থেকে। গতকাল ছিল চট্টগ্রামে মাহফিল। ফেনী থেকে রওনা দিয়েছি, প্রায় 500 কিলোমিটার জার্নি করে আপনাদের এখানে এসেছি। আবার এখান থেকে শেষ করে আবার আমাকে 500 কিলোমিটার যেতে হবে। তাহলে বলেন তো এই মানুষটা কি সুস্থ থাকতে পারে? আমার তো মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত আছে বিধায় এখানে কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি। এছাড়া স্বাভাবিকভাবে এত জার্নি করলে মানুষ সুস্থ থাকতে পারে না। এটাও কোরআনের একটা হয়তো মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন প্রচারে কোরআনের কথা বলতে এসেছি বিধায় হয়তো শারীরিকভাবে গায়েবী আলাদ থেকে সুস্থতা দান করেছে, বলেন আমিন। তবে আজকে সময়টা একটু বেশি হয়ে গেছে। আমি এই ময়দানে আরেকবারও কথা বলেছি, তো ওই সময় যুব সমাজ আয়োজন করেছিল, তারা 9:30 থেকে 10টার ভিতরে আমাকে স্টেজে এনেছিলেন। এবার এসেছি হযরত শাহ নিয়ামতুল্লাহ রাহিমাহুল্লাহ নুরানি মাদ্রাসা উন্নতি কল্পে। তো আপনারা দীর্ঘ সময় ধৈর্য নিয়ে বসেছিলেন। আমি যদি আরেকটু কষ্ট দিই আপনাদেরকে, আপনারা কি কষ্ট পাবেন? ধৈর্য হারা হয়ে বাড়িতে চলে যাবেন? আমরা একদম বেশি সময় পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না, কারণ
وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। পাশে একজন বিজ্ঞ আলেম আছেন, উনি আয়াতগুলো তাফসীর পড়লে দেখলে আগামী থেকে মাহফিল কমিটিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলবেন। ব্যাটারির চার্জের জন্য আমাদের ঘুম প্রয়োজন। মোবাইলের যদি ব্যাটারির চার্জ না থাকে, মোবাইল যেমন লো দেখায়, শরীরের ব্যাটারির চার্জ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমটাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। মানুষের যদি টাইম মতো সময় মতো ঘুমের বিছানায় না যায়, নিশ্চিত তার ফজর কাজা হবে। যাদের জন্য ফজর কাজা হবে তারাও গুনাহগার হবেন, যিনি ফজর কাজা করলেন তিনিও গুনাহগার হবেন। অতএব ঘুমটাকে ক্লান্তি দূর করার জন্য আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন তিনি কে? আল্লাহ। তো আমরা একটু লক্ষ্য করব, আমরা প্রত্যেকেই টাইম মতো ঘুমের বিছানায় যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের দিনটা একটু এখান থেকে শপথ নেন যে ফজরটা আমরা কাজা করব না। আজকে তো একটু রাত হয়ে গেছে, আমি ছাড়তে ছাড়তে কষ্ট হয়ে যেতে পারে। ফজরটা কি আমাদের কাজা হবে? কথা বলেন না কেন? কাজা হবে? অনেকে চিন্তা করতেছে হুজুর পড়ি না, কাজা আবার কারে কয়? ঠিক না? হুজুর পড়ি না তো ফজর, কাজা আবার নিয়ত করে লাভ কি? ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ সারা পৃথিবী থেকে দামি। সুবহানাল্লাহ বললেন না? ফজর নামাজের 2 রাকাত সুন্নাহ যে ব্যক্তি আদায় করলো, রাসূল বললেন সে সারা পৃথিবী থেকে দামি জিনিসটা আল্লাহ তাকে দান করে দিলেন। ফজরের 2 রাকাত সুন্নাহ যদি এত দামি হয়, না জানি 2 রাকাত ফরজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি দিবেন সেটা আল্লাহ নিজেই জানেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো আমরা ফজরের নামাজটাকে কাজা করব না। চলেন আমরা সরাসরি ভূমিকা বাদ দিয়ে আলোচনায় ঢুকে যাই। আমরা যারা বসেছি কাকে খুশি করার জন্য বলেন তো দেখি? আমাদের মালিকের নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহ? আজকে আমি অত জোরে কথা বলতে পারবো না, যেহেতু আমি অসুস্থর মতোই হয়ে গেছি। আমি এখন আমার মাথায় চিন্তা আছে এখান থেকে আলোচনা শেষ করে আমি কখন বাসায় গিয়ে পুষবো। যেহেতু আমি গতকালকে রাতে রওনা দিয়ে আজকে প্রায় বিকেল বেলা আমি রাজশাহীতে এসেছিলাম, তো আজকে যদি রওনা দিই আমি যে কয়টার সময় গিয়ে পুষবো, আমি এই টেনশনের ভিতরে পড়ে আছি। তারপরেও যতটুকু পারি কথা বলবো, আমি কথা বলবো, আওয়াজ দিতে হবে আপনাদের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কারো গোলাম নই, আমরা গোলাম কার? আমাদের মালিক কয়জন? আমরা সেজদা দিই একজনকে, তিনি কে? আমরা একজনকে নবী মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমাদের কাছে প্রেরিত করেছেন তিনি কে? একটা গ্রন্থ দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। গ্রন্থটার নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, এই গ্রন্থটার নাম কি? সবাই আপনারা চিনেন তো? কথা বলেন না, চিনেন? এই গ্রন্থটার নাম কি? ইন্নাহু লাকুরআনুম কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআনটা হলো সবচেয়ে দামি গ্রন্থ। যে কোরআনটাকে ট্রাস্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও দামি বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নুরানি মাদ্রাসায় ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, এদের মতো দামি পৃথিবীতে আর কোনো মাসুম বাচ্চা নাই, যারা ছোটবেলা থেকেই আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেছে। সুবহানাল্লাহ বলেন। বড় হলেও এদেরকে দামি করে তৈরি করবেন তিনি কে? কারণ কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার সম্মানটা বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? বাজার থেকে 50 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে এসেছেন। রেহেলের দাম কয় টাকা আপনাদের এলাকায়? কথা বলে না, কয় টাকা? 50 টাকা দিয়ে রেহেল কিনে নিয়ে এসে প্রতিদিন কোরআন পড়ছেন রেহেলের উপরে। কোনো একদিন লাথি লাগছে, কি করে? কথা বলে না, কি করে? সালাম করে। আর ঘরের ভিতরে অনেক দামি সোফা আছে, খাট আছে, হাজার হাজার টাকা দাম, হাজার লাথি লাগে, কোনো সালাম আছে? নাই। 50 টাকা দামের রেহেলে সালাম দিলেন কেন ভাই আপনি বলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান যে কোরআনের সাথে সম্পর্কটা রেহেলের কাছাকাছি থাকার কারণে, লেগে থাকার কারণে আজকে রেহেলের সম্মানটা বেড়ে গেছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোরআনটাকে তৈরি ঢেকে রাখার জন্য একটা জুলদান বানানো হয়। আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, কি বলে? কাবার বলে। কাবার, একটা কাবার তৈরি করা হয়। সবচেয়ে নিম্নমানের কাপড় দিয়ে কিন্তু কাবারটা তৈরি করা হয়, যেটাতে নাম বলা হয় টেট্টুন কাপড়। কি কাপড়? কথা বলে না, কি কাপড়? টেট্টুন কাপড়ের জামা এখানে একজন পরে আছে, একজনও খুঁজে পাওয়া যাবে না। টেট্টুন অথবা পলেস্টার কাপড় দিয়ে এই কোরআনের কাবার বানিয়ে ওই কাবারটা দিয়ে কোরআন ঢেকে রাখা হয়। ঘরের ভিতরে দামি শাড়ি আছে, ঘরের ভিতরে দামি লুঙ্গি আছে, ঘরের ভিতরে দামি শার্ট আছে, প্যান্ট আছে, কোট আছে, ব্লেজার আছে, অনেক কিছু আছে। কোথাও পড়ে আছে, হাজার লাথি লাগে, সালাম নাই, কিন্তু কোরআনের কাবারটা যদি পড়ে থাকে আর সেটাতে যদি লাথি লাগে, সাথে সাথে কি করে? কথা বলে না, কি করে? তাহলে কোরআনের সাথে টেট্টুন কাপড়ের কাবার লেগে থাকার কারণে আজকে টেট্টুন কাপড়ের সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আর আপনি কোরআনের ময়দানে কোরআন শুনতে এসেছি, আমাদের সম্মানটা বাড়বে না কমবে? সবাই বলেন না, বাড়বে না কমবে? পৃথিবীতে সম্মানিত হয়ে কোনো লাভ নাই যদি আল্লাহর কাছে সম্মানিত না হওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর সব মানুষ আপনাকে অসম্মান করে, আর আল্লাহ যদি বলে বান্দা তুই আমার সম্মানী বান্দা, আর পৃথিবীতে কিছু দরকার আছে? কথা বলেন, আছে? আছে? নাই। তো আমরা যারা কোরআন শুনতে এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা এখন দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। তো যতটুকু সময় আমরা ধৈর্য নিয়ে বসে থাকবো, আশা করা যায় বিরক্ত হওয়ার মতো আমি আলোচনা করব না, যাতে সময়ের দিকে লক্ষ্য রেখেই আমি এখান থেকে ছেড়ে দেব। তো কোরআন থেকে যেহেতু আলোচনা করতে চাচ্ছি, কোরআন গ্রন্থটা পৃথিবীর কারো নয়, কোরআন গ্রন্থটা কার? পৃথিবীতে সব থেকে যে গ্রন্থটা পাঠিত হয়েছে, পড়া হয়েছে, ওই গ্রন্থটার নাম কি? বলতে পারলেন না? ওই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে সব থেকে যে কিতাবটা ছাপানো হয়েছে, ওই ছাপানো কিতাবের নাম কি? পৃথিবীতে সব থেকে যে কিতাবের জন্য মানুষ জীবন বিলিয়ে দিয়েছে, ওই কিতাবের নাম কি? পৃথিবীতে সব থেকে যে মানুষ এই গ্রন্থটা ক্রয় করেছে, ওই গ্রন্থটার নাম কি? পৃথিবীতে সব থেকে বেশি মানুষের ঘরে ঘরে যে কিতাবটা আছে, কিতাবের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের চাইতে বেশি ছাপানো কিতাব নাই, কোরআনের চাইতে জীবন দেওয়ার মতো কিতাব পৃথিবীতে একটাও নাই। কোরআন বলছে যে কোরআন ধরবে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা, যে কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন দিয়ে জীবন গড়বে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি এখানে কি সুবহানাল্লাহর আলোচনা করছিলাম কিনা জানি না। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে আপনাদের এলাকায়? আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে পবিত্র কেউ আছে? কথা বলে না কেন? কেউ আছে? নাই। উনি হলেন পবিত্র, ওনার মতো পবিত্র কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি আমাকে বেশি পবিত্র ঘোষণা দাও তো বান্দা আমি তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সবকিছু আমি তোকে দিয়ে দিব, কারণ তুই আমাকে পবিত্র বলেছিস। ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলার কারণে কিসিনের জন্য ইউসুফ আলাইহিস সালাম সব দরজা খুলে দিয়েছিলেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন পয়গম্বর। পয়গম্বরদের চেহারাগুলো খুব সুন্দর হয়। সুবহানাল্লাহ বলবেন না? জুলেখা দেখে পাগল হয়ে গেলেন। ইউসুফরে দেখে জুলেখা পাগল। কথা বুঝতেছেন আপনারা? কথা কয় না, কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ টিপস 2 মিনিটে দিচ্ছি, কান খাড়া করে শুনেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এতটা সুন্দর যেটাকে বলা হয় সাদা সুন্দর। আর আমার রাসূল ছিলেন লাবণ্য সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকালে হাত কাটতে কাটতে, ফল কাটতে কাটতে হাত কেটে দেয়। আর রাসূলের চেহারার দিকে তাকালে
খাবারের কথা ভুলে গিয়ে হাত কাটতে কাটতে কলিজায় পুষ লাগিয়ে দেয়, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের চেহারার দিকে তাকালে সাহাবীরা খাবারের কথা ভুলে যেতেন, সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালামও সুন্দর, আবার আমাদের রাসূলও সুন্দর, তবে রাসূল ছিলেন লাবণ্য সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। লাবণ্য সুন্দরের দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়, লাবণ্য সুন্দরের দিকে তাকালে খাবারের কথা ভুলে যায়, লাবণ্য সুন্দরের দিকে তাকালে সময় যে কোন দিকে পার হয়ে যায় নিজে কন্ট্রোল করতে পারে না, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর, জুলেখা দেখে পাগল হয়ে গেলেন। জুলেখার একটা দাসী ছিল, নাম ছিলেন কারিমামা। কি ছিল বলেন তো দেখি? তো এই কারিমামাকে জুলেখা বললেন, ইউসুফের আমি ব্যবহার করতে চাই। কারিমামা বললেন, অসুবিধা নাই, আমি ডেকে নিয়ে আসছি। ইউসুফকে ডাকা হলো। ইউসুফ যাইতেছে আর চিন্তা করতেছে, আজকেই মনে হয় আমার সতীত্বটাকে শেষ করে দেওয়া হবে। জুলেখার একটা কামরা ছিল, একটা ঘর ছিল, এই ঘর কয়েকটা দরজা ভেদ করে ওই কামরাটা ছিল, স্পেশালি কামরা। ইউসুফ যায় আর কারিমামা প্রতিটা দরজা লক করে চাবিগুলো নিয়ে জুলেখার কাছে দিয়ে পিছনের দরজা দিয়ে কারিমামা বাহির হয়ে গেছে, সব দরজা লক। এখন জুলেখা বলে, ইউসুফ পালানোর সুযোগ নাই, আসো আমি আর তুমি দুইজনে এক হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমার চাইতেও একজনকে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমি যদি তোমার সাথে মিলিত হই, আমি যদি তোমার সাথে মিলিত হই তুমি খুশি হবা, আর আমি যদি তোমার সাথে মিলিত হই যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি তিনি রাগান্বিত হয়ে যাবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহু আকবার। তোমার মতো জুলেখা তো এটা ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু আমি তো আমার মালিককে বেশি ভালোবাসি। তোমার সাথে যদি মিলিত হই তুমি খুশি হবা, আর তোমার সাথে মিলিত হলে আমার আল্লাহ নারাজ হবে, অতএব জীবন দিতে পারি, তোমার সাথে মিলিত হতে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পক্ষে মিলিত হওয়া সম্ভব নয়, আমি পারবো না। তাকিয়ে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবে জুলেখাকে থামানো যায় কিনা। তাকিয়ে দেখলেন জুলেখা আমন খোদার ইবাদত করত। জুলেখা ওই জমানায় আমন খোদার ইবাদত করত, কারণ জুলেখা এক রবের তখনও পর্যন্ত হদিস পান নাই, খোঁজ পান নাই। এক খোদা হলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি ছিলেন, তিনি কে? একজন মালিক আমাদের, নাম কি বলেন দেখি? কিন্তু জুলেখা তখন আমন খোদা বলে একটা খোদার ইবাদত করত। আমন খোদা একটা মূর্তি বানিয়ে, স্বর্ণের মূর্তি বানিয়ে জুলেখার ঘরের ভিতরে রাখা ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোনোভাবে তাকে রক্ষা করা যায় কিনা। তখন বললেন, জুলেখা আপনি না আমন খোদার ইবাদত করেন? জুলেখা বললেন, হ্যাঁ আমি আমন খোদার ইবাদত করি। তাহলে আমন খোদার যদি আপনি ইবাদত করেন, আপনার রবের সামনে আপনি কিভাবে আরেকজন পুরুষের সাথে মিলিত হবেন? ওই যে দেখেন আপনার রব আপনার দিকে তো তাকিয়ে আছে, মূর্তিটা তাকিয়ে আছে। জুলেখা গায়ের ভিতর থেকে ওড়নাটা খুলে নিজের ওড়না মূর্তির মাথার উপরে দিয়ে ইউসুফরে বললেন, ইউসুফ আমি আমার রবের চোখ বন্ধ করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা পাগলামির একটা সীমা আছে, নিজের ওড়না দিয়ে তোমার মূর্তির রবের চোখ বন্ধ করা যায়, কিন্তু ওড়না দিয়ে পৃথিবীর কোনো কিছু দিয়ে আমার রবের চোখ বন্ধ করা যায় না। আমার রবের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা যাকে রব মানি, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামি নাই। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সবার চোখ বন্ধ করা যায়, বন্ধ করা যায় না একজনের চোখ। কে তিনি বলেন তো দেখি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা সবার ঘুম আছে, আমার ঘুম নাই। বান্দা পৃথিবীর সবাই ঘুমাবে, আর সব বান্দাদের আমি আল্লাহ জেগে জেগে পাহারা দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আগামীকাল বিকেল 4টা বাজে আপনার ফ্লাইট।
আগামীকাল বিকেল 4টায় আপনার ফ্লাইট, আপনাকে যেতে হবে সৌদি আরবে। আপনি প্রাইভেট কারকে বলে রাখছেন রাতে 3টা বাজে আসবি আমার এখানে, রাতে 3টা বাজে আমারে নিয়ে রওনা দিবি, আমি ঢাকা যাব। রাতে 3টা বাজে গাড়িওয়ালারে বলছেন আসার জন্য, গাড়িওয়ালাও বলছে রাতে 3টা বাজে আমি আসব, কিন্তু গাড়িওয়ালা তো ঘুমায় আছে। ওরে যদি আল্লাহ রাতের 3টা বাজে না জাগায় দেয়, ওকে আপনারে জাগাইতে পারবে? কথা বলেন, ওকে জাগাইতে পারবে? আল্লাহ বলে বান্দারে, তুই যে ড্রাইভারকে বললি ড্রাইভার রাতের 3টা বাজে তুই আমারে এসে জাগাবি, আমিও জেগে উঠবো আর রাতের 3টা বাজে রওনা দিব। আগামীকাল বিকেল 5টা বাজে আমার ফ্লাইট। রাতের 3টা বাজে যে আপনি ড্রাইভারকে জাগতে বললেন, ড্রাইভার ঘুমালেন, কিন্তু ঘুমটা তো মৃত্যুর মতো। ড্রাইভারকে রাতের 3টা বাজে ঘুম থেকে জাগায়া দিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোদের সবার ঘুম আছে, আমি আল্লাহর ঘুম নাই, কারণ আমি যদি ঘুমায়া যাই তোরা সব মারা যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবের ঘুম নাই, সবার চোখ বন্ধ করা যায় ওড়না দিয়ে। আমি আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মালিকের চোখ বন্ধ করা যায় না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইলেন। আওয়াজ আসলো, ইউসুফ পিছনের দরজা দিয়ে দৌড় দাও। পিছনের দরজা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দেখলেন দরজা বন্ধ। ইউসুফ আলাইহিস সালামের চিন্তা হলো দরজা বন্ধ, দৌড় দিয়ে কি হবে? আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে জানালেন, ইউসুফ দৌড় দিতে দেরি হবে, দরজা বন্ধ করেছে জুলেখা, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ শুধু জুলেখার দরজা নয়, পৃথিবীর সমস্ত জালিমের দরজা খুলে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত জালিম তোমার দরজা বন্ধ করবে, আর আমি আল্লাহ যদি ইচ্ছা করি পৃথিবীর সমস্ত জালিমের দরজাগুলো খুলে দিয়ে আমি তোমাকে মসনদে বসিয়ে দিতে পারি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা অন্ধকারে আয়না ঘর বানাবে, আমি আল্লাহ আয়না ঘরকে প্রকাশ করে দিয়ে আমি এমন পরিস্থিতি করে দিব তারা ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তারা তোমাদেরকে বন্দী করতে চাইবে, তারা তোমাদেরকে মারতে চাইবে, তারা তোমাদেরকে বন্দী করার জন্য আয়না ঘর বানাবে, তারা তোমাদেরকে হত্যা করার জন্য আয়না ঘর বানাবে। কিন্তু এক পৃষ্ঠা অপর পৃষ্ঠা এমন পরিস্থিতি হয়ে যাবে, এমন একটা সময় চলে আসবে, এমন একটা আকাশের ধারা চলে আসবে যে তারা এমন পর্যায়ে পালাবে যে এক কাপড়ে পালাতে হবে, পিছনের দিকে ফেরাবার মতো তাদের আর কোনো সুযোগ থাকবে না। এই পরিস্থিতিগুলো তৈরি করেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউসুফ দৌড় দাও। যতগুলো দরজা জুলেখা বন্ধ করেছি সব দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক খুলে দিব, তুমি শুধু দৌড় দাও। দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, দরজা খোলার দায়িত্ব নিলেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দায়িত্ব নিলেন। ইউসুফ দৌড় দিলেন, ঠাস ঠাস করে এক একটা দরজা খুলে যায়। সর্বশেষ যেই দরজা, এই দরজাটা খুলে না, অনেক টানাটানি করে। এক একজন নবীর শরীরে 40 জন যুবকের শক্তি থাকে। সুবহানাল্লাহ বলেন। কতজন? কথা বলে না, কতজন? এক একজন নবীর শরীরের ভিতরে 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে। 40 জন জান্নাতি যুবকের শক্তি যদি এক একজন নবীর শরীরের ভিতরে থাকে, জুলেখার এইরকম দরজা আঙ্গুল দুইটা দিয়ে টান দিলে তো দরজার চৌকাঠ সহ খুলে যায়। ঠিক না ঠিক? দরজা বন্ধ রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ইউসুফ দরজা খোলার মালিকও যেমন আমি আল্লাহ, আবার দরজা বন্ধ করার মালিকও একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউসুফের দরজা খুলে গেল। ওই পাশে আজিজে মিশর জুলেখার স্বামী দাঁড়ানো। দরজা খুলে ইউসুফ দৌড় দিয়েছে, দেখে ইউসুফের সামনে আজিজে মিশর। কি ব্যাপার ইউসুফ, কই থেকে আসলা তুমি? কই থেকে আসলা তুমি বলতে দেরি। জুলেখা পিছন দিক থেকে দৌড়ে এসে আজিজে মিশরের সাথে মিলিত হয়ে মুস্কি হাসি দিয়ে বলছে, দেখছো দুধ কলা খাওয়ায়া কাল সাপ পালছি। এতিম আনছিলাম, এতিম বাজার থেকে ক্রয় করে 8 থেকে 9 বছর বাচ্চাকে ইউসুফরে কিনে আনছিলাম। আনার পরে এত সুন্দর লালন পালন করে তাকে বড় করেছি। আজকে তোমার বিবির দিকে নজর দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিবির দিকে নজর দিয়েছে। আজিজে মিশর বিশ্বাস করতে রাজি হলেন, সত্যই তো জুলেখা তো এমন করতে পারে না।
কারণ জুলেখা তো এরকম নারী নয়। নিশ্চয়ই ইউসুফ তুমি এখানে শয়তানি করছো, বদমাইশি করছো। সেনাপতিকে ডাকা হলো, কাঠগড়া। সেনাপতিকে ডাকিয়ে হাত কড়া লাগাও। হাত কড়া লাগাইছে একটাই, আর একটা বাকি আছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আজকে খেলা শুরু হবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আজকে খেলা শুরু হবে। ইউসুফ তুমি তাদেরকে বলো, আজকের এই ঘটনা তোমার কথা বিশ্বাস করবে না আজিজে মিশর, তোমাকে সবাই চাপিয়ে দিবে। তুমি বলো যে কারিমামা তোমাকে ডেকে নিয়ে গিয়েছিল। ইউসুফ বললেন যে কারিমামাকে ডাকেন। কারিমামা অর্থাৎ জুলেখার দাসী কারিমামা আসলেন। আজিজে মিশর ইউসুফের মালিক অর্থাৎ জুলেখার স্বামী জিজ্ঞাসা করলেন, কারিমামা আপনি কি ডেকে ইউসুফকে জুলেখার ঘরের ভিতরে দিয়ে এসেছেন? কারিমামা বললেন, হারামও না, এটা আমি আগাগোড়া কিছুই জানি না। কারণ রসুনের কুয়া যদিও আলাদা, গোড়া কয়টা? কথা কয় না, গোড়া কয়টা? জুলেখাও যেমন, জুলেখার দাসীও তেমন, জুলেখার বান্ধবীও তেমন। ঠিক না বা ঠিক? রসুনের কুয়া হলো আলাদা, গোড়া একটা। কারিমামা বললেন, এটার হারামও আমি কোনো কিছুই জানি না। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ খেলা কিন্তু শেষ হয় নাই, এখন এমন একজনের জবান দিয়ে বাহির করব যেটা আজিজা মিশরকেও চিনে না, জুলেখাকেও চিনে না, ইউসুফ তোমাকেও চিনে না, শুধুমাত্র ওই মাসুম বাচ্চা একজনারে চিনে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইউসুফ তুমি বলো, তোমার একটা সাক্ষী আছে। আজকের এই দিনে অপরাধী কে এটা প্রমাণ করে দিবে। তোমার ওই রুমের পাশে জুলেখার ফুফাতো বোনের কুলের উপরে একটা বাচ্চা আছে যার নাম কিসেন। ওই 6 মাসের শিশু আজকে বলে দিবে কে অপরাধী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমরা চোর বানাও, তোমরা ডাকাতি বানাও, তোমরা মিথ্যাবাদী বানাও, তোমরা যুদ্ধ অপরাধী বানাও, তোমরা একজনকে জেনাকার বানাও, আলেমদেরকে ধরে নিয়ে যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও। এমন একটি সময় আসবে, এক কাপড়ে বাংলার জমিন থেকে কুকুর আর শিয়ালের মতো পালাতে হবে। ঠিক না বেঠে? পরিস্থিতি আমি তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, খেলা শেষ হয় নাই। জুলেখার পাশে আছে জুলেখার ফুফাতো বোন, নাম হলেন, তার কোলের ভিতরে 6 মাসের শিশু আছে। 6 মাসের শিশু যার নামটা হলো কিসিন। কিসিনকে ডাকা হোক। কিসিন আজকে বলে দিবে আমি দোষী নাকি জুলেখা দোষী। সুবহানাল্লাহ বলবেন না? জুলেখা মুস্কি হাসি দিয়ে বলে, ইউসুফ রে, জীবনে কোনোদিন তুই আমারে ধরতে পারবি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলেখা পৃথিবীর কোন শক্তি আমার ইউসুফের গায়ে অপবিত্র দাগ লাগাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অপবিত্র দাগ আমার ইউসুফের গায়ে লাগাতে পারবে না, কারণ দোষী জুলেখা, এটা তোকে মানতে হবে। আমার ইউসুফ কখনো দোষী নয়। সুবহানাল্লাহ বলবেন না? দোষী নয়। চুরি না করেও চুর যদি বলেন এটা কি সহ্য করা যায়? ডাকাতি না করেও ডাকাত যদি বলেন এটা কি সহ্য করা যায়? রাজাকার না বলেও রাজাকার যদি বলেন এটা কি সহ্য করা যায়? সহ্য করা যায়। এজন্য আল্লাহ বলেন, মাঝে মাঝে পৃষ্ঠাটা আমি উল্টাইয়া দিই। রাজাকার 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 বলে 17 বছর পর্যন্ত বক্তব্য পেশ করেছে, শেষ পর্যন্ত রাজাকারের ট্যাগ দিয়া বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ নিয়ে আসো, বাচ্চাটারে নিয়ে আসো, যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখার ফুফাতো বোন, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে আসা হলো। বাচ্চাটা কান্না করছে। ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিলেন, হাসা শুরু করলেন। এবার ইউসুফ বললেন, কিসিন তুমি বলে দাও যে আজকের এই রাতের বেলা দোষী কে? আমি ইউসুফ দোষী নাকি জুলেখা দোষী? এবার কিসিন সাথে সাথে উত্তর দিলেন যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম হলেন পবিত্র, ওনার মতো পবিত্র মানুষ এই ভূমিতে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। উনি হলেন পবিত্র মানুষ, ওনার মতো পবিত্র একজনও নাই। এটার প্রমাণ হলো ইউসুফের জামা পরীক্ষা করো। জামার যদি সামনে ছেঁড়া হয় ইউসুফ দোষী, ইউসুফ অপবিত্র। আর যদি জামার পিছন দিকে ছেঁড়া হয় তাহলে বুঝে নিবা ইউসুফ আলাইহিস সালাম অপবিত্র। জামার সামনে দেখেন ছিঁড়া নাই, পিছনে ছিঁড়া। সুবহানাল্লাহ বলবেন না?
যে কোনো কারণবশত লম্বা সফর হলো, লম্বা সময় পার হলো, এক সময় আজিজে মিশরের দায়িত্ব এবং মিশরের ভিতরে ক্ষমতার চেয়ারে ইউসুফ আলাইহিস সালাম রে বসায়া দিলেন। তিনি কে? 7 বছর। 7 বছর অনেক ফসল ফললো, আর 7 বছর খুব ভাবে খরা, বৃষ্টি নেই, আসমান কৃপণ হয়ে গেল, সসির হয়ে গেল জমিন, ফসল ফলাদি নাই। তো খাবার এখন শুধু ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে, খাবার আর কারো কাছে নাই। 7 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের গোডাউনের দরজাগুলো এক একটা করে খুলে সব মানুষদেরকে এখন গম বিতরণ করা শুরু করলেন। গম দিতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, একদিন গম যদি কেউ নেয়, 2 দিন 3 দিন, 3 দিন কেউ নিতে পারবে না। তো একদিন গম নিলে 3 দিন নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে চলে গেলেন উনার রাজ দরবারে। একটা ছেলে প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নেয়। সবাই আসে 3 দিন পরে, একটা ছেলে আসে প্রতিদিন এসে ব্যাগ ভরে ভরে গম নিয়ে যায়। সবাই বলে ইউসুফ আলাইহিস সালামের আইন জারি হলো, একদিন গম নিলে 3 দিন নিতে পারবে না। বাবু, তোমার নাম কি? কোথায় থেকে এসেছো তুমি? প্রতিদিন দেখি তুমি প্রতিদিন এখান থেকে গম নিয়ে চলে যাও, প্রতিদিন তুমি লাইনে দাঁড়িয়ে গম নিয়ে যাও, তুমি তো প্রতিদিন আসা নিষেধ। ইউসুফের আইন জারি হলো, একদিন নিলে 3 দিন নিতে পারবে না। ছেলেটা বলে, এটা আমার অধিকার, আমি প্রতিদিন গম নিব, যদি কারো সাহস থাকে আমাকে বাধা দাও। সুবহানাল্লাহ বলে, সাহস থাকলে বাধা দাও। আজিজে মিশরের কাছে গেল, ইউসুফ আলাইহিস সালামের কাছে খবরটা। ইউসুফ আলাইহিস সালাম আসলেন। কে প্রতিদিন গম নেয়? কে? ওরে ডাকো। ডাকা হলো, সামনে দাঁড় করানো হলো। ইউসুফ বললেন, বাবা 7 বছর পর্যন্ত এই গমের ভান্ডারগুলো আমাকে নিয়ে যেতে হবে, লং সময় পর্যন্ত। তো এই একদিন নিলে 3 দিন নিও না বাবা। নসিহত করে তাকে পাঠিয়ে দিলেন। পয়গম্বর মানুষ তো, অল্প নসিহতে কাজ হয়ে যাবে চিন্তা করছেন, কিন্তু না, কোনো কাজ হয় নাই। যাওয়ার সময় বলতেছে, ইউসুফ আগামীকালকে আবার আসবো, চিন্তা করো না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা কি কারণে তুমি আমার উপরে এতটা অধিকার খাটাও, প্রতিদিন তুমি গম নিয়ে যাইবা? ইউসুফ আলাইহিস সালামের সামনে এবার বলতেছে, ইউসুফ, যেই দিন চিনার দরকার ছিল সেই দিন আপনি আমারে চিনছেন, আজকে চিনার প্রয়োজন নাই, এইজন্য আপনি আমারে চিনেন না। না, আপনি আমারে চিনেন নাই। 6 মাসের শিশু আমি মায়ের কুল থেকে আপনাকে পবিত্র ঘোষণা দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার অধিকার। আমি 6 মাসে আপনাকে পবিত্র ঘোষণা দিয়ে আপনারা ওই দিন কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দিছি। আজকে আপনি আমারে চিনতেছেন না, সময় হয়ে গেছে, তাই আপনি আমারে চিনেন না। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে ওরে বুকের উপরে নিয়ে ওরে বলতেছে, যত ভান্ডারের খাদ্যে ভান্ডারের চাবি আছে সব চাবি এনে দিয়ে দাও। সুবহানাল্লাহ নাই? সব চাবি এনে দিয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবারে, আজ থেকে লাইনে দাঁড়িয়ে কোনোদিন তোকে গম নিতে হবে না, তুই যে আমারে পবিত্র ঘোষণা দিয়েছিলি, এই জন্য ধর সব চাবিগুলো আমি আজকে তোরে দিয়ে দিলাম, সমস্ত ভান্ডারগুলো, রাজপ্রাসাদগুলো তোরে ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, ইউসুফ রে যদি পবিত্র বলার কারণে কিসেনের কাছে সব ভান্ডার খুলে দেয়, আমি আল্লাহকে তোমরা যদি সুবহানাল্লাহ বলে একবার পবিত্র ঘোষণা দাও, বান্দা 8টা জান্নাতের দরজা আমি তোর জন্য খুলে দেব। এবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে পবিত্র একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর ভিতরে কোনো হিংসা আছে? কথা বলে না, কোনো হিংসা আছে? যে সারা জীবন আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তারেও খাওয়ায়, যে করে না তারেও খাওয়ায়। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? বরং সাহাবীরা মোটা চালের ভাত পেয়েছে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উদবা, শাইবা, মুগীরা পৃথিবীতে সবচাইতে ভোগ বিলাস বেশি করে গেছে। চিৎকারে দিয়ে বলেন ঠিক না বেঠিক? সাহাবী একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ানতের টাকা দিই, আমরা যুদ্ধের ময়দানে জীবন দিই, যুদ্ধের ময়দানে আমরা রক্ত দিই, আবার আমরা রমজান মাসে রোজা রাখি, দিনের ভিতরে 5 বার আমরা হাজিরা দিই, 5 বার হাজিরা দিয়ে আমরা বারবার আল্লাহকে রুকু করি, সেজদা করি। আমরা যদি কোনো ব্যবসা ধরি, 2 দিন 3 দিনের ভিতরে কালো ধোঁয়া মারে, আমরা যদি ধরি মাটি হয়ে যায়, আমরা যদি ধরি সোনা হয়ে যায় মাটি, আমাদের ব্যবসার ভিতরে কোনো বরকত নাই। নবী গো, আর ওই যে আবু জেহেল প্রতিদিন চিকন চালের ভাত খায়, পোলাও কোরমাও তাদের খাবার হয়, দামি দামি গাড়ি ঘোড়াতে চলাফেরা করে, তারা দামি দামি পোশাক পরিধান করে, সব সময়ের জন্য তারা দুনিয়াতে ভোগ বিলাসের জীবন যাপন করে। নবী গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের ভালোবাসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পছন্দ করে না? এই জন্য দুনিয়ার ভূমিতে আমাদের কষ্টে রাখে। রাসূল বললেন, শোনো, স্বর্ণমুখী সুই যদি একটা সাগরের মধ্যখানে ডোবাও, স্বর্ণমুখী সুই ডোবানোর পরে স্বর্ণমুখী সুইয়ের আগায় পানি থাকবে 1 ফোঁটা পানি, ওইটা হলো আবু জেহেল, আবু লাহাব, উদবা, শাইবা, মুগীরার দুনিয়ার নিয়ামত। আর সাগর
সাগরের যতগুলো পানি আছে সমস্ত পানি পরিমাণ জান্নাতে তোমার জন্য নিয়ামত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে হিংসা নাই কার? কথা বলে না কার? তাহলে সুবহানাল্লাহ বলতে হবে আপনাদের, কথা বলেন না, বলতে হবে। তাহলে কোরআনের ময়দানে বসলে আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন তিনি কে? কোরআনের ময়দানে বসলে আমলনামাটা নেক দিয়ে ভারী করে দেন তিনি কে? কোরআনের ময়দানে বসলে কোরআন সুপারিশ করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? এই যে কয়টা কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। 100 কতটা আছে বলেন তো দেখি? আজকে আমরা ছোট্ট একটা সূরা থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করো, বলেন আমিন। আমরা আজকে কথা শুনবো সূরা আত-তিন থেকে। সূরার নাম কি? কথা বলেন। সবার মুখস্থ আছে? পড়েন দেখি। ওয়াত-তিন পড়েন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين তিন ফলের কসম। কে খাইছে বলেন? আর একটু জোরে বলেন কে? ওয়াজ-যাইতুন যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন তুর পর্বতের কসম। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে দাঁড়িয়ে একজন মালিকের সাথে কথা বলেন, তিনি কে? ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এটা হলো মক্কা নগরী নিরাপদ। ফাঁসির আসামি যদি মক্কাতে ঢুকে যায় ওকে ফাঁসি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ সে নিজ ইচ্ছায় বাহির না হয়। 50 বছর যদিও মক্কার চত্বরে থাকে, 50 বছর পর্যন্ত পৃথিবীর কেউ তাকে ফাঁসি দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মক্কাটাকে নিরাপদ ভূমি হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি কে? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। এবার আল্লাহ চারটা কসম খাওয়ার পরে আমাদেরকে একটা খবর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে মানুষদেরকে সুন্দর করে বানাইছেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষের চাইতে সুন্দর কি পৃথিবীতে কেউ আছে? কথা বলেন না কেন? মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে কিছু আছে? সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে সুন্দর করে মানুষরে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানালেন। 6 দিনে। কয় দিনে বলেন? আর একটু জোরে বলেন, কয় দিনে? আল্লাহ বললেন আসমান এবং জমিন, পৃথিবীতে আমি আসমান এবং জমিন 6 দিনে বানালাম, আর বান্দা তোকে আমি 10 মাস 10 দিনে বানালাম। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন 6 দিনে আসমান এবং জমিন বানালেন, আর আমাকে আপনাকে 10 মাস 10 দিন সময় লাগায়া দিলেন তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে মানুষরে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন তুই গুনাহ কর, তারপরেও আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? তুই গুনাহ কর, কোনো অসুবিধা নাই। বান্দারে গুনাহ করতে করতে 1 বছর গুনাহ করলি, 2 বছর, 3 বছর, 5, 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 80 বছর গুনাহ করার পরে কোনো একদিন মসজিদের কোনায় গিয়ে তুই যদি বসে বলিস আল্লাহ 80 বছর শেষ করে দিছি, আল্লাহ 80 বছর নষ্ট করে ফেলছি,
আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছেন সূরা ফুরকানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা 80 বছর গুনাহ করছস, এখন আইসা তুই আমার কাছে মাফ চাস, তোর কি মনে হয় আমি মাফ করব না? শুধু মাফ করব না, মাফ করে 80 বছরের গুনাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। শুধু মাফ করব না তো, শুধু মাফ করলে তো তোর 80 বছর নষ্ট হয়ে গেছে, শুধু মাফ করে দিলাম 80 বছর নষ্ট হয়ে গেছে, তোর তো কোনো নেক নাই। সূরা ফুরকানে আল্লাহ বলছেন 80 বছর না, তোকে মাফ করে দিয়ে 80 বছরের গুনাহগুলোকে আবার নেক দ্বারা পরিবর্তন করে দেব। তাহলে আমাদেরকে বেশি ভালোবাসেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন তোরা যদি গুনাহ করিস এরপরও আমি তোদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। কার কথা বলেন? কার কথা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। রহমান হলো ফিদ দুনিয়া আর রহিম হলো ফিল আখিরা। আল্লাহ বলেন রহমান আমি হলাম পরম করুণাময়, পৃথিবীতে যত ধরনের কাফের আছে তাদেরকেও আমি দয়া করি। সুবহানাল্লাহ। কি হয়েছে তাতে? একই সাগরের মাছ, পদ্মা নদীতে মসজিদের ইমামও খাবে, হিন্দুও খাবে, খ্রিস্টানও খাবে, বৌদ্ধ খাবে। আমি যদি শুধু মুসলমানদের খাওয়াইতাম আর বৌদ্ধ খ্রিস্টানদের না খাওয়াইতাম, কিয়ামতের দিন ওরা বলতো আল্লাহ ওদেরকে খাওয়াইছেন, আমাদেরকে তো খাওয়ার নাই। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমার সামনে কেউ বলতে পারবে না আল্লাহ ওকে দয়া করেছেন আমাকে করেন নাই। আমার দয়া পৃথিবীতে সমান, যদি কোনোদিন সময় হয় আমার কাছে আসিস, সব গুনাহ আমি মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোনো গুনাহ রাখবো না, কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো গুনাহ থাকবে না। এইজন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন বানাইতে মাত্র আমার কয়েকদিন সময় লাগছে, তোকে আমি বানাইছি 10 মাস 10 দিন ধরে। সুন্দর করে হাত দিয়েছি তাকিয়ে দেখ, সুন্দর করে কান দিয়েছি তাকিয়ে দেখ, সুন্দর করে নাক দিয়েছি, সুন্দর করে চোখ দিয়েছি, সুন্দর করে কান দিয়েছি, কত সুন্দর করে চোখের উপরে কালো ভ্রুর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কান দুইটা যদি কানের জায়গায় না দিয়ে যদি বগলের নিচে দিতেন, ঝামেলা ছিল? কথা কয় না কেন? ঝামেলা ছিল। আজকে বক্তা সাহেবের ওয়াজ এমনি হুনন লাগতো না, বক্তা সাহেবের ওয়াজ এমনি হুনন লাগতো। কথা কন না কেন? সবার হাত এমনি না দিলে তো আপনি বুঝতেন না, এমনি দিলে তো কান চাপা লাগিয়ে যাইতো, কিছুই বুঝতেন না। বক্তা কি কয়, হ্যাঁ কয় না জি কয়। কানটা যদি প্রত্যেক মানুষের বগলের নিচে দিতেন, প্রত্যেকের ওয়াজ এমনি হুনন লাগতো। ভালো লাগতো? কথা কয় না? ভালো লাগতো? নাকটা যদি সামনে না দিয়ে পিছনে দিতেন, তো খাবারগুলো নিয়ে এমনি পিছনে ধরা লাগতো, তো অর্ধেক থাকতো অর্ধেক পড়তো। কথা কন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাক দিলাম, জিহ্বা দিলাম, এক একটা জিনিস তোকে সুন্দর করে বানিয়ে দিয়েছি, কেউ দেয় নাই, এই জিনিসগুলো দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি দিয়েছি, আমি রব, আমি মালিক, আমি তোরে বড় মহব্বত করি। সবাই ঘুমায়, আমি আল্লাহ জেগে জেগে তোকে মহব্বত করে বানাইছি, আমি আল্লাহ জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। চিৎকার দিয়ে পাই না আল্লাহু আকবার। আমার মা আমাকে নরমালি ডেলিভারি করাইছে। আমরা এক ভাই এক বোন, আমার বোন বড় আমি ছোট। আমার মায়ের সিজার লাগে নাই, হুজুরের মায়ের সিজার লাগে নাই, হুজুরের মায়ের সিজার লাগে নাই। আর এখন শুধু পেটে বাচ্চা আসলে আগে থেকে নিয়ত করে সিজার কোথায় করব। কথা বল না কেন আপনারা? নিয়ত যেমন, নিয়তের উপরে বরকত দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা যারা আমাদের বয়সী যারা বসে আছে, ওই সময় কি সিজার ছিল? কথা বলেন না কেন? সিজার ছিল না, সিজার ছিল না। তো মা এবং বোনেরা যখন সিজার ছাড়া ডেলিভারি হতো ঘরের ভিতরে, তখন ফ্লোরের ভিতরে বিছানা বিছাইতো, ফ্লোরের ভিতরে বিছানা বিছিয়ে ফ্লোরের ভিতরে এরপরে মাকে শোয়াতো। ওখানে শোয়ানোর পরে ধাত্রী আসতো, খাটের উপরে তো বিছানা বিছাইতো না, কারণ মা যখন বাচ্চাকে ডেলিভারি করতো লজ্জাস্থান দিয়ে যখন আমরা বাহির হতাম মায়ের লজ্জাস্থান দিয়ে, তখন মা অনেক রক্তাক্ত হয়ে যেতেন। রাসূল বলেছেন এক একটা মায়ের চিৎকার ওই সময় এক একটা মৃত্যুর যন্ত্রণার সমান হয়। এই জন্য একজন মা একজন সন্তানকে জন্ম দিলে আল্লাহ খুশি হয়ে তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। এটা নরমালি ডেলিভারি করলে, এখন সিজারে করলে সব গুনাহ মাফ করে কিনা এটা আমি বলতে পারবো না, এটা আমার জানা নাই। এখন
নরমালি ডেলিভারি আমার মায়েরা যখন করে, খাটের উপরে যদি বিছানা করে, খাট থেকে নামতে উঠতে মায়ের কষ্ট হবে, এই জন্য ফ্লোরের নিচে ধাত্রীরা বিছানা বানায়। 2-3 ধাত্রী এসে বাচ্চাটা কিভাবে বাহির করা যায়, কিভাবে নেওয়া যায়। তো ধাত্রীরা বাচ্চাটাকে বাহির করে নিয়ে মায়ের ডান পাশে বাম পাশে রেখে দিয়েছে। একদিন বয়স হলো আমাদের সবার, কথা বলেন না কেন? আমাদের সবার একদিন বয়স হয় নাই? কথা বলেন, একদিন হয় নাই? যেদিন দুনিয়াতে আসছি সেই দিন আমাদের বয়স ছিল কয়দিন? কথা বলেন, কয়দিন? একদিন বয়স। ফ্লোরের ভিতরে বিছানা বিছিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফ্লোরের ভিতরে বিছানা বিছিয়ে তোকে রেখে দিয়েছে। ধাত্রী বিকেল 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বাজে ধাত্রী বলতেছে তোর আম্মুর কাছে যে আমি যাইতেছি, কালকে আবার আসবো। ধাত্রী চলে গেল ওর সংসারিক কাজে। এবার দাদা আসলো রাতের 10টা, দাদি রাতের 11টা, নানা রাতের 12টা, নানি রাতের 1টা, তারাও এক এক করে চলে গেল। রাতের 1টা বাজে সবাই ঘুমিয়ে গেছে। এখন ঘরের ভিতরে আছে তোর মা আর তোর বাবা। তোর বাবা আর তোর মা দুইজনে মিলে একজন আরেকজনের দিকে মুচকি হাসি দেয় আর বলে, দেখছো আমাদের ভালোবাসার ফসল আল্লাহ কিরকম দিছে। এইভাবে হাসাহাসি করতে করতে তোর বাবার চোখে ঘুম আসছে। তোর বাবা বলতেছে তাহলে আমি পাশের ঘরে গিয়ে ঘুমালাম। তখন তোর বাবা পাশের ঘরে ঘুমিয়েছে, রাতের 2টা বাজে। তোর মা তখন তোর দিকে তাকায় আর তোর মুখে একটা চুমা দেয়, তোর গালে একটা চুমা দেয়। এরপরে তোর দিকে তাকিয়ে তাকিয়ে অনেক মহব্বত করে ডাকে, মহব্বত করে। তো তোর মা রাতের 3টা যখন বেজে গেছে, তোর মা ক্লান্ত শরীর, তোর মায়ের চোখেও ঘুম চলে আসছে। তুই একদিনের বয়সের বাচ্চা, ফ্লোরের ভিতরে শুয়ে আসস। তোর প্রস্রাবের ছিদ্রটা খোলা ছিল, তোর পায়খানার ছিদ্রটা খোলা ছিল, তোর নাকের ছিদ্র খোলা ছিল, তোর মুখের ছিদ্র খোলা ছিল, তোর কানের ছিদ্র খোলা ছিল। একটা যদি পিঁপড়া তোর নাক দিয়ে ঢুকে যেত, তোর কান দিয়ে ঢুকে যেত, তোর নাভি দিয়ে ঢুকে যেত, তোর প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকে যেত, বান্দা তোকে বাঁচানোর পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না। তোর বাবা ঘুমিয়ে গেল রাতে 2টায়, তোর মা ঘুমিয়ে গেল রাতে 3টায়। সারা রাত জেগে জেগে আমি তোকে পাহারা দিয়েছি। আমি হলাম তোর রব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমি আল্লাহ সারা রাত জেগে তোকে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার ঘুম নাই। আমি সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। আজকে আমার জন্য যখন তোকে ফজর নামাজে ডাকা হয় তখন তোর কত ঘুম, কিন্তু আমি তো তোকে কোনোদিন তোকে পাহারা দেওয়ার জন্য ঘুমাই নাই, সবসময় জাগন ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে যত্ন করে মহব্বত করে ভালোবেসে বান্দারে আমি তোরে বানাইছি। বান্দা 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন ধরে মানুষরে বানাইছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওখানে কে খাওয়াইছে বলেন তো দেখি? আর একটু জোরে বলেন না, কে? শুধু খাওয়াইছি যে এমনটা নয়, ওখান থেকে আসার পরেই তোর দুনিয়াতে খাবারের প্রয়োজন, তো তোর জন্য মালটার ব্যবস্থা তো আছে, তোর জন্য গরুর গোশত, এরপরে মোরগের গোশত, বিভিন্ন রকমের খাবারের আইটেম আমি করে রাখছি। কিন্তু এখন তো তুই এগুলো খাইতে পারবি না, এই জন্য তুই আসার আগেই তোর মায়ের বুকে তোর জন্য খাবারটা আমি গরম করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া, হ্যাঁ বাড়িতে গিয়ে আগামীকাল সুবহানাল্লাহ বললেন। মহব্বত করে যত্ন করে বানিয়েছি। তবে বান্দারে কোনদিন আমি জাহান্নামে দেওয়ার জন্য তোকে বানাই নাই। তুই ডাকবি একবার, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব 70 বার। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। বান্দা তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য কখনো বানাই নাই। তুই আমাকে ডাকবি একবার, আর তোর ডাকে 70 বার সাড়া দেওয়ার জন্য ওয়াদা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মহব্বত করে বানিয়েছি, বড় মহব্বত। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন প্রতিটা মানুষকে আমি সোজা করে বানিয়েছি, স্ট্রেট ফরওয়ার্ড সোজা করে বানিয়েছি, বাঁকা তাড়া করে বানাই নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যতগুলো মাখলুকাত বানিয়েছি সবগুলো বাঁকা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন যতগুলো মাখলুকাত বানিয়েছি সবগুলো বাঁকা। গরু সোজা না বাঁকা? কথা কয় না, সোজা না বাঁকা? ছাগল সোজা না বাঁকা? মুরগি সোজা না বাঁকা?
আল্লাহ বলছেন প্রতিটা মানুষদেরকে আমি প্রতিটা মাখলুকাতকে বানাইছি বাঁকা। গরুর দিকে তাকিয়ে দেখ, বাঁকা করে বানিয়েছি, রিজিকের উপরে মুখ লাগিয়ে মাথা নত করে খেতে হয়। ছাগলের দিকে তাকিয়ে দেখ, বাঁকা করে বানিয়েছি, এই জন্য রিজিকের উপরে মুখ লাগিয়ে খেতে হয়। মোরগের দিকে তাকিয়ে দেখ, বাঁকা করে বানিয়েছি, এই জন্য রিজিকের উপরে ঠুকর দিয়ে মাথা নত করে খেতে হয়। তোকে কিন্তু আমি বাঁকা করে বানাই নাই, সোজা করে বানিয়েছি। তোর রিজিক খাওয়ার জন্য তোকে মাথা নত করে খেতে হবে না, হাত দিয়ে মুখের ভিতরে দিবি, রিজিক পানাহার করবি। মাথা নত করবি তো একজন মালিকের কাছে মাথা নত করবি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কারো কাছে মাথা নত নয়, কোন নমরুদের কাছে মাথা নত নয়, কোন আব্রাহামের কাছে মাথা নত নয়, কোন ফেরাউনের কাছে মাথা নত নয়, কোন জালিম স্বৈরাচারের কাছে মাথা নত নয়। প্রয়োজন হলে 12 বছর জেলখানায় থাকবি, প্রয়োজন হলে কারাগার থেকে বাগির হয়ে আইনা ঘরে যাবি, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দিবি। মাথা নত পৃথিবীর কারো জালিমের কাছে নয়, মাথা নত হবে এক মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তুমি কবুল করো। একটু আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? মাথা নত কার কাছে হবে? আরো জোরে বলেন কার? মসজিদের খতিব কখনো সভাপতির কাছে মাথা নত করবে না। প্রাইমারি স্কুলের টিচার কখনো প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে মাথা নত করবে না। পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করবে না। কোন স্ত্রী কোন স্বামীর কাছে মাথা নত করবে না। পৃথিবীর কোন উম্মত কোন নবীর কাছে মাথা নত করবে না। মাথা নত হবে এক মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চাঁপাইনবাবগঞ্জে এগুলো খুব কম। আমাদের ফেনী থেকে একদম কাছে চট্টগ্রামের ভিতরে গিয়ে দেখবেন মাজারের অভাব নাই। মানুষ এত নাই, মাজার এত আছে। মানুষের থেকে মাজার বেশি। প্রতিটা মাজারে সেজদা চলে, প্রতিটা মাজারে মাথা নত করে। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোকে আমি পাহারা দিয়েছি। একজন দুইজন তিনজন নয়, একজন দুইজন তিনজন নয়, 3 শতাধিকেরও বেশি ফেরেশতা দিয়ে তোকে আমি হেফাজতে রেখেছি। তোর বডিগার্ড আমি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। রাস্তা দিয়ে হেঁটে যাবে, দেখবেন ঠাস করে একটা ইট চোখের কাছে আসে, কিন্তু চোখ বরাবর আসার পরে চোখে না লেগে সাইড দিয়ে চলে যায়। ঠিক না ঠিক? আল্লাহ বলে হেফাজতের জন্য ফেরেশতা পাঠিয়েছি, কারণ এই চোখটা অনেক দামি করে বানাইছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? বাজারে যদি একটা চোখ তুই ক্রয় করতে যাস, হাজার হাজার টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে। তোর সম্পদ বিক্রি করলে তুই 2টা চোখ নিতে পারবি না। এখন যদি একটা ইটের দ্বারাই তোর চোখ নষ্ট হয়ে যায়, বান্দা তুই আমার নিয়ামতগুলো দেখবি কিভাবে? এই জন্য তোর এগুলো হেফাজতের জন্য আমি শত শত ফেরেশতা তোর কাছে বডিগার্ড করে বানাইছি। একটা ফেরেশতার কোনো ভাড়া তোকে দিতে হয় না। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের প্রতি আল্লাহর মায়া মহব্বত ভালোবাসা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? যদি সেই রবের মায়া মহব্বত ভালোবাসা বেশি হয়, আজ থেকে শপথ নিতে হবে কোন পৃথিবীর জালিমের কাছে মাথা নত নয়। আজ থেকে শপথ নিতে হবে পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত নয়। জালিমের সামনে মাথা উঁচু করে প্রতিবাদ করব, মাথা নত শুধু এক মালিকের কাছে করব। ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে সুরত করে সুন্দর করে মানুষ আমি তোকে বানিয়েছি। তাকওয়িমের ব্যাখ্যায় বলছেন সোজা করে বানিয়েছি, স্ট্রেট ফরওয়ার্ড করে বানাইছি। পৃথিবীর কোন জালিমের কাছে মাথা নত হবে না, মাথা নত হবে একজন মালিকের কাছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন বান্দা কত গুনাহ আছে তোর, বল। তোর গুনাহ সাগরের পানি সমান?
আল্লাহ বলছেন সাগরের পানি সমান যদি গুনাহ নিয়ে আমার কাছে আসিস, আমি আসমান সমান দয়া মায়া নিয়ে তোর সামনে দাঁড়ায়া আমি ধুয়ে মুছে সব গুনাহ মাফ করে দিব। আসমান, হুজুরকে বসতে দেন, হুজুরকে একটা চেয়ার দেন সামনে। আসমান পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে দাঁড়িয়ে তোর সব গুনাহ মাফ করে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন তোর গুনাহ কি আসমান সমান? আচ্ছা, তাহলে আসমান সমান গুনাহ হলে আমি আরশ পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে দাঁড়িয়ে তোর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলছেন বান্দা তুমি গোপনে গুনাহ করছো না, আইসো আমার কাছে, যেদিন সময় হবে সেদিন আইসো, আমি গোপনেই সব গুনাহ মাফ করে দেব। পৃথিবীর কাউকে আমি জানাবো না। তুমি গোপনে গুনাহ করছো, গোপনেই মাফ করব, পৃথিবীর কাউকে জানাবো না। আল্লাহু আকবার বলো। কত গুনাহ করেছো তুমি, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো। কত পাহাড় বানিয়েছো তুমি, মনে রেখে দিও আরশ পরিমাণ যদি তোমার গুনাহ হয়, কুরসি পরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে দাঁড়িয়ে সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহব্বত করেন, ভালোবাসেন, যত্ন করে আমাদেরকে বানাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত গুনাহ হোক আমি মাফ করে দেব। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহকে মুসা আলাইহিস সালাম একদিন বলেছিলেন, আল্লাহ এই আমার এই এলাকার ভিতরে সবচেয়ে এই এলাকার ভালো মানুষটাকে আপনি একটু আমাদের দেখান তো, যার জীবনে কোনোদিন গুনাহ যায়, যার এই এলাকার ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে, যার চাইতে খারাপ মানুষ একটাও নাই, আপনি দেখান তো। দেখতেছে একটা মানুষ হেঁটে যায়, তখন আল্লাহ বললেন যে এটা হলো এলাকার সবচেয়ে পাপিষ্ট, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ ব্যক্তি মুসা আলাইহিস সালাম। এবার বিকালবেলা বলতেছেন, আল্লাহ সকালবেলা তো আপনি সবথেকে খারাপ মানুষকে দেখাইছেন, এবার এই এলাকার সবথেকে ভালো, যার কোনো গুনাহই নাই, এই মানুষটাকে দেখে বিকেলবেলা ওই লোকটাই আবার হেঁটে যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই লোকটা আবার হেঁটে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সকালবেলা দেখছিলাম সবচেয়ে পাপিষ্ট ব্যক্তি, আল্লাহ বলতেছেন এটা বিকেল হতে হতে সব গুনাহ মাফ করে নিছি। সকালবেলা ছিল সবচেয়ে এলাকার পাপিষ্ট ব্যক্তি, বিকেল বেলা হতে না হতেই সে সব থেকে আমার কাছে তাওবা করে এমন পবিত্র হয়েছে, তার মতো পবিত্র এই অত্র অন্তরে একটাও নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। তাওবা করলেই গুনাহ মাফ করে দিবেন তিনি কে? নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে গঠন দিয়ে, মহব্বত করে, মায়া দয়া দিয়ে আমি আল্লাহ তোকে বানাইছি, তোকে জাহান্নামে পাঠানোর জন্য নয়। কোনদিন যদি সুযোগ হয় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে এসে মাফ চাস, আমি আল্লাহ মাফ করে দিব। দাহিয়া কলবি রাসূলের সামনে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন কালিমা পড়লে মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল আমার গুনাহ কি মাফ হয়েছে? রাসূল বলেন হ্যাঁ। দাহিয়া কলবি কি বলো তুমি, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি তাও কালেমা পড়েছো, আল্লাহ মাফ করে দিয়েছে। দাহিয়া কলবি বলছেন নবী গো আমার গুনাহ কি মাফ হয়েছে? হ্যাঁ মাফ হয়েছে। নবী আমার বিশ্বাস হয় না আমার গুনাহ মাফ হয়েছে, আমি তো অনেক চূড়ান্ত গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন দাহিয়া কলবি আমি তো বললাম তোমার গুনাহ মাফ হয়েছে। দাহিয়া কলবি বলেন নবী আমার বিশ্বাস হয় না আমার গুনাহ মাফ হয়েছে, আমি তো অনেক জঘন্যতম গুনাহ করে ফেলেছি। রাসূল বললেন দাহিয়া কলবি তুমি এতটা কান্না শুরু করেছো, নার্ভাস হয়েছো, কি গুনাহ করছো বলো। দাহিয়া কলবি বললেন ইয়া রাসূলুল্লাহ ব্যবসার কাজে অনেক দূরে গিয়েছিলাম, আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট, আমি আসার আগে আমার স্ত্রী প্রসব করেছে, খবর পেয়েছিলাম কি হয়েছে, যাওয়ার সময় আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম বিবিরে যদি ছেলে হয় রেখে দিবি, আর যদি মেয়ে হয় তাহলে দাফন করে দিবি। আমার স্ত্রীকে নসিহত করেছিলাম যদি ছেলে হয় রেখে দিবি, আর যদি মেয়ে হয় দাফন করে দিবি। নবী গো আমি চলে গেলাম দূর এলাকায় ব্যবসার জন্য, অনেক দিন পরে আসলাম, আসার পরে বাড়ির ভিতরে ঢুকলাম, স্ত্রীর ভাবভঙ্গি দেখে মনে হলো যে নিশ্চয়ই কোনো মেয়ে হয়েছিল, এই জন্য আমার বিবি দাফন করে দিয়েছে। বিবিকে আমি জিজ্ঞাসাও করলাম না। হঠাৎ বিকেল বেলা যখন আমি ঘুম থেকে উঠলাম দেখলাম যে আমার সামনে একটা ফুটফুটে সন্তান ঘুরে, তাকিয়ে দেখলাম মেয়ে সন্তান। জিজ্ঞাসা করলাম কে এটা? তখন স্ত্রী বলল এটা তো আপনারই কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার কন্যা। আমি তো তোমাকে বলেছিলাম স্ত্রী যদি মেয়ে হয় দাফন করে দিবা, ছেলে হলে রেখে দেবা, কেন রাখলা? স্ত্রী বললেন তাকিয়ে দেখেন। দাহিয়া কলবি বললেন নবী সূর্যের দিকে তাকানোর পর যখন আমার মেয়ের দিকে তাকাতাম সূর্যটা আমার কাছে অন্ধকার মনে হতো।
এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা আমাকে একটা কন্যা দিয়েছিলেন, কিন্তু আমি যদি কন্যা সন্তানটাকে না মৃত্যুদণ্ড দিই, না মারি, আমার ঘুম হয় না। এই জন্য আমি চিন্তা করলাম আমার মেয়ে সন্তান বিবাহ দিব, অন্যের বাড়িতে গিয়ে কাজকর্ম করবে, আমার তো মান ইজ্জত কমে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? জাহিলিয়াতের যুগ কারে বলে? জাহিলিয়াতের যুগ কাকে বলে? বিশ্বনবীজির কাছে দাহিয়া কলবি বললেন, নবী স্ত্রীরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে সাজায় দাও, দূর এলাকায় একটা মেলায় নিয়ে যাব। তো সাজায় দিয়েছে। তো আমি মরুভূমির ভিতরে গিয়ে নবী একটা গর্ত খুঁড়তেছিলাম, তো গর্ত খুঁড়তে গিয়ে ঘামায় গেছিলাম। মেয়েটা এসে বলে, আব্বু আপনি রোদের ভিতরে কেন এভাবে গর্ত করতেছেন, চলো না আমরা দূর, আমরা যেখানে যেতে এসেছি সেখানে চলো। কিন্তু মেয়ে তো জানে না যে ওকে গর্তের ভিতরে দাফন করার জন্যই আমি গর্ত খুঁড়ছি। নবী গর্ত খোঁড়া যখন শেষ, অনেক ময়লা লেগেছিল গায়ের ভিতরে, দাড়ির ভিতরে, সব ময়লাগুলো একটা একটা করে ঝেড়ে বাচ্চাটাকে আমাকে পরিষ্কার করে দিল। এরপরে আমি বললাম, দেখো তো গর্তটা কতটুকু হয়েছে। দেখলাম গর্তটা অনেক গভীর, গর্তটা অনেক গভীর। সাথে সাথে গর্তটাকে দেখার জন্য বাচ্চাটাকে আমি ডাকলাম। বাচ্চাটাকে ডাকার জন্য যখন আমি এসেছে, বাচ্চা পিছন দিকে একটা ধাক্কা দিয়েছি। ধাক্কা দেওয়ার পরে যখন বাচ্চাটা আমার নিচে পড়ে গেছে, করুণ সুরে ডাক দিয়েছে, আব্বু তুমি আমারে মাইরো না, আমি মক্কায় যাব না, আমি দুই চোখ যেই দিকে যাই ওই দিকে চলে যাব, তুমি আমারে বাঁচায় দাও। জীবনে কোনোদিন তোমাকে বাপ বলে আমি পরিচয় দিব না, শেষবারের মতো আপনি আমারে বাঁচার সুযোগ করে দাও। নবী লম্বা ঘটনা, অনেক কলিজাটারে শক্ত করে বড় একটা পাথর নিয়ে এত জোরে আঘাত করলাম মাথা বরাবর। নিজের কন্যা সন্তান মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্তগুলো বাহির হয়ে আমার দাড়ি, আমার মুখ পর্যন্ত, আমার জামা পর্যন্ত ভিজে গেছে। যখন পাথর দিয়ে আঘাত করেছিলাম তখন তার মুখ থেকে শেষ শব্দ যেটা বাহির হয়েছিল, আব্বু আমাকে বাঁচার জন্য একটা সুযোগ, আমাকে বাঁচার জন্য একটা সুযোগ দাও। নিজের মেয়েকে কিভাবে আমি এইভাবে হত্যা করলাম জীবনে কোনোদিন কল্পনা করতে পারি না। অথচ আমাদের সমাজের মা, আমাদের সমাজের বাবা মেয়েকে, সন্তানকে যতটুকু ভালোবাসে, শুধু যদি নামাজটা ঠিক মতো পড়ে, এই ভালোবাসার ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের কলিজার সন্তানটাকে কূপের ভিতরে ফেলে দিয়ে সাথে সাথে পাথর যখন মারলাম, শেষ ডাকটা যেন বলেছিল, আব্বু আমাকে বাঁচার জন্য একটা সুযোগ দাও। কিন্তু আমি নাফরমান, আমি সুযোগ দিলাম না। ওই যে ফেলে রেখে চলে আসছি, কানের ভিতরে শুধু আমার মেয়ের আওয়াজ শুধু ভেসে আসছে, আব্বু মেয়ের আওয়াজ শুধু ভেসে আসছে বারবার, আব্বু। এই জন্য আমি আর বিছানায় টিকতে পারি নাই। চিন্তা করলাম কোথায় গেলে পাওয়া যায় নাজাতের সুর, কোথায় গেলে পাওয়া যায় নাজাতের স্থান। জানলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। আর শুনলাম কালেমা যদি পড়ে পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোরে মোচন করে দেন তিনি কে। কালেমা পড়ে নিলাম। নবী গো এখন আপনি বলেন আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা। রাসূল দাড়ি ভিজে ভিজে পানিগুলো পড়ছিল। রাসূল বলছেন, দাহিয়া কলবি, জীবনে অনেক ঘটনা শুনেছি, কিন্তু তোমার মতো এত পাষাণ হৃদয়ের মানুষের ঘটনা কোনোদিন শুনি নাই। তবে যাও, তোমার সন্তানকে তুমি নিজ হাতে হত্যা করেছো কালিমা পড়ার আগে, কালিমা পড়ার পরে তোমার ওই আগের সমস্ত গুনাহগুলোরে মোচন করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানুষকে বেশি ভালোবাসে কে বলেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বড় মহব্বত করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় মহব্বত, বড় মায়া, মহব্বত করে তোকে আমি বানিয়েছি। তাকওয়িমের ব্যাখ্যায় সোজা করে বানিয়েছি। বান্দারে তাকিয়ে দেখ নিজের দিকে, যতই গুনাহ কর আমার কাছে মাপ চাইতে দেরি হবে, মাফ করতে দেরি করবেন না একজন, তিনি কে? নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছর দাওয়াত দিয়েছি এই কওমকে, প্রতিদিন আমাকে মারছে, প্রতিদিন আমার মাথা ফাটিয়ে দিয়েছে, প্রতিদিন আমার শরীর ফাটিয়ে দিয়েছে। জিবরিল
আলাইহিস সালাম এসে আমাকে প্রতিদিন মুছে দিয়েছে, আমি আবার সুস্থ হয়ে গেছি। 950 বছর যে কম আমাকে মারছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরকেও ছাইড়ো না, সবগুলারে হত্যা করো, সবগুলারে মারো। আল্লাহ বললেন তুমি যাও, নৌকাতে উঠে যাও, সবগুলারে সাইজ করতেছি আমি। সবগুলারে আল্লাহ প্লাবন দিয়ে সবগুলারে শেষ করে দিয়েছেন। এখন নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে নামায়া আল্লাহ বলতেছেন, নূহ এখন তোমার কাজ কি, কাজ আছে কোনো? নূহ আলাইহিস সালাম বললেন, না আল্লাহ কোনো কাজ নাই। কয় এবার তুমি হাড়ি আর পাতিল বানাও। কি বানাও? কথা কয় না, কি বানাও? হাড়ি পাতিল বানাও, হাড়ি আর পাতিল বানাও। হাড়ি আর পাতিল নূহ আলাইহিস সালাম বানানো শুরু করলেন। এখন বলতেছেন আল্লাহ কত হাজার বানাবো? আল্লাহ বলতেছেন হাজারে চিন্তা করো না, বানাইতেই থাকো। বানাইতে থাকলেন, রোদে শুকালেন, রং চং করলেন, আবার বৃষ্টি আসলে ঘরের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহ একদিন হঠাৎ করে বলতেছে, নূহ হাতের লাঠি আছে না? কয় আছে। লাঠি দিয়া সব হাড়ি পাতিল গুলা ভাঙো। নূহ আলাইহিস সালাম হুকুম কার বলেন? আর একটু জোরে বলেন কার? আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালাম কষ্ট করে এত সুন্দর করে মহব্বত করে হাঁড়ি পাতিল বানালেন, রোদে শুকালেন, বৃষ্টির পানিতে যাতে না ভিজে, আবার ঘরে নিয়ে গেলেন। হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিল গুলোরে এবার ভাঙলেন, ভেঙে তছনছ করে দিয়ে নদীর কিনারায় গিয়ে বসে আছেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নূহ কি মন বেজার নাকি? আল্লাহ বলতেছেন, হ্যাঁ আল্লাহ বেজারই তো। কি জন্য তোমার মন বেজার? আল্লাহ আপনি বললেন হাঁড়ি পাতিল বানানোর জন্য আমি বানালাম, আবার হঠাৎ করে বললেন তোমার হাতের লাঠি দিয়ে ভেঙে ফেলো, এত মহব্বত করে এত যত্ন করে বানালাম, আবার আপনি লাঠি দিয়ে ভাঙতে বললেন, ভেঙে দিলাম। কি জন্য বললেন বানাইতে, কি জন্য বললেন ভাঙতে? এই জন্য মনে কষ্ট, এত মহব্বত করে বানাইয়া আবার ভাঙতে বা কেন বললেন? আল্লাহ বললেন, নো হাঁড়ি পাতিল বানাইছিলা, খাবার দিছিলা কয়দিন? কয়েকদিনও দিই নাই। আচ্ছা তুমি যখন হাঁড়ি পাতিল গুলোরে আঘাত করেছিলা তখন কি কেউ পালাইছে? কয় পালাই নাই। তুমি যখন হাঁড়ি পাতিল গুলোরে ভাঙতে গেছিলা তোমার কাছে কি হাত জোড় করছে না? করে নাই। তোমাকে কি ডাক দিয়ে কেউ আকুতি বিনতি করছে? কয় করে নাই। সাধারণ 6 মাস হাঁড়ি আর পাতিল বানায়া যদি ভাঙতে এত কষ্ট হয়, আমার বান্দাদেরকে 950 বছর খাওয়ানোর পর তুমি যে অভিশাপ দিয়ে বললা ধ্বংস করে দাও, আমি আল্লাহ ধ্বংস করে কি আমার খারাপ লাগে নাই? সুবহানাল্লাহ বলবেন না? 950 বছর পর্যন্ত আমি তাকে খাইয়েছি, 950 বছর আমি তাকে পড়িয়েছি, যখন তাকে প্লাবন দিয়েছি তখন আমি আল্লাহকে ডাক দিয়েছে, কিন্তু মাফ করি নাই। নবীর কথা, নবীর হাতের দোয়া কবুল করে নেন বেশি তিনি কে? তোমার দোয়ায় আমি সব মানুষদেরকে ধ্বংস করে দিয়েছি। সাধারণ হাঁড়ি আর পাতিল ভাঙলে তোমার যদি এত কষ্ট লাগে, আমি সে কাফের হোক আর যাই হোক এত মহব্বত করে বানাইছিলাম, তুমি বললা তাকে ধ্বংস করে দিলাম, আমি আল্লাহর কি খারাপ লাগে নাই? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মহব্বত করে সুন্দর করে বানাইছেন তিনি কে? আল্লাহ বলছেন খবরদার নিজের জীবন কখনো নিজে কুরবান করবি না, ফাঁসিতে ঝুলবি না, বিষ খেয়ে হত্যা করবি না নিজের জীবন, এরপরে নিজেকে ছুরি দিয়ে আঘাত করে নিজে শেষ হয়ে যাবি না, কারণ তোকে বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। কত বড় আযাব দিয়েছেন আল্লাহ, আল্লাহ কতটা কঠিন হয়েছেন এখানে। এত কষ্ট করে তোকে আমি বানালাম, এত মহব্বত করে তোকে আমি বানালাম, আর ফাঁসি দিয়ে তুই মারা গেলি, এই জন্য আমি তোর আযাব দিলাম। কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব হবে না, তোর ওই ফাঁসি দিয়ে শুধু আযাব হবে। চিন্তা করছে মহব্বত করে কে বানাইছেন? আরো জোরে বলেন না কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মহব্বত করে বানাইছি ঠিক, আসফাল সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তবে কিছু কিছু মানুষদেরকে আমি নিচ থেকে একবারে নিচে নামায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষদেরকে আমি নিচ থেকে নিচে নামিয়ে দিব। এমন মানুষ হলো কারা? যারা কোরআনকে আঙ্গুল দিয়ে কথা বলবে, যারা কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দেবে, যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে শেষ করে দেবে, যারা জমিনের ভিতরে হরতাল করবে, যারা জমিনের ভিতরে নিরপরাধ মানুষদেরকে হামলা দেবে, মামলা দেবে, মানুষদেরকে আয়না ঘরে বন্দী করবে, জীবিত থাকবে দুনিয়ায়, তবে তাদের জীবনটাকে লাঞ্ছিত জীবন করে দিবেন তিনি কে? আমি যে একটা বলেছিলাম একটা কথা, গতবারে মাহফিল করতে গিয়ে বলেছিলাম, আমার ফুফাতো বোনের একটা মেয়ে হয়েছে। আমি আমার ফুফাতো বোন
আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই তুই তো হুজুর মানুষ, তুই তো সব নামটা ভালো মন্দ ইসলামিক নাম দিস, তে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ের নামটা তুই রাখ। আমি বললাম তোর মেয়ের নাম রাখ হাসিনা। ফুফাতো বোন কিছুক্ষণ চুপ হয়ে থাকার পরে বললেন, ভুল হয়েছে তোর কাছে নাম চাওয়া, জীবনে কোনোদিন তোর কাছে আর নাম চাইবো না। আমি বললাম নামটা তো খারাপ না, খুব ভালো। কয় নাম ভালো হোক আর খারাপ হোক, এমন জঘন্যতম মানুষের নাম আমার মেয়ের রাখবো না। তাহলে বুঝেন, নাম কিন্তু ভালো, শুধু ওনার নামের সাথে নামটা থাকার কারণে মানুষটাকে জঘন্য বানায়া দিয়েছেন তিনি কে? নিচ থেকে একবারে নিচের দিকে নামিয়ে দেব। আমার নামাজি ব্যক্তিদেরকে হত্যা করবি, আমার ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করবি, মসজিদের দরজায় বন্ধ করে দিবি, মসজিদের মিম্বর দখল করে নিবি, কোরআনের ময়দান বন্ধ করে দিবি, জমিনের ভিতরে তোদেরকে সবচাইতে লাঞ্ছিত করব। সুবহানাল্লাহ। লাঞ্ছিত করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জমিনের ভিতরে যত বড় গাদ্দার, ওই গাদ্দারকে তত ছোট জিনিস দিয়ে শেষ করেছেন তিনি কে? নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের জামানায় যত বড় জালিম ছিল তাদেরকে ছোট ছোট আযাব দিয়ে ধ্বংস করেছেন তিনি কে? নমরুদের নাম শুনেছেন? আপনাদের পাশের গ্রামের নমরুদ, ওই পাড়ার নমরুদ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই নমরুদ, ওই নমরুদ ছিলেন 400 বছর পর্যন্ত ক্ষমতাশীল। এত বড় পালোয়ান, এত বড় শাসন, এত বড় জালিম, এত বড় জালিমকে ধ্বংস করার জন্য আল্লাহ ন্যাংরা মশা, কথা বলেন কি মশা, আল্লাহ বললেন যত বড় জালিম তত ছোট আযাব। 17 বছর ক্ষমতায় থাকার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত বাটপারি করেছি ইমামদারের সাথে, এই জন্য এমন ভয় ঢুকিয়ে দিয়েছি, 27 রকমের খাবার ঘরের ভিতরে রান্না করা ছিল, ছাত্ররা খাইছে, না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রাত অনেক হয়েছে তো এইজন্য আর টানতে পারছি না। আর মোনাজাত আমাদের প্রিয় শায়েখ আছে, উনি করবেন। আমার বন্ধু মানুষ মাওলানা আব্দুল মজিদ সাহেব আমার সাথে এসেছেন, ওনাকে দিয়ে মোনাজাত করাবো। আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ? আর আজকের রাত আমরা আল্লাহর জন্য কোরবান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ এবার বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছেন আমি নিচ থেকে একবারে নিচে নামিয়ে দিব কাদেরকে? যারা কোরআনকে বাধা দেবে, ইসলামকে বাধা দেবে, যারা রাজাকার নয় তারপর তাদেরকে রাজাকার বলবে, যারা অন্যায়ভাবে আয়নাঘর বানাবে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করবে, আল্লাহ বলছেন তাদেরকে নিচ থেকে একদম নিচের দিকে নামিয়ে দিব। ইল্লাল্লাযীনা আমানু, তবে তাদেরকে আমি নিচ থেকে নিচে নামাবো না যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। 12 বছর জেলখানায় থাকবে, সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকবে, জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না, এমন ঈমানদার আছে না নাই? ফাঁসির কাস্টে ঝুলবে, ঈমান বিক্রি করবে না, এমন ঈমানদার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, তাদেরকে আমি নিচ থেকে নিচে নামাবো না। আমাদের হুজুরের বয়স যত বাড়বে তার সম্মান আর মর্যাদা তত বেশি করবেন তিনি কে? কারণ ঈমানের উপরে অটল আছে না নাই? নেক আমল আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যে ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমলের উপরে অটল থাকবে, যত বৃদ্ধ হবে, যত বুড়া হবে, তার সম্মান আর মর্যাদা তত বেশি বাড়ায়া দিবেন তিনি কে? 12 বছর জেলখানার ভিতরে থাকলেন, নাভির ভিতরে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। যাওয়ার সময় মুস্কি একটা হাসি দিয়ে বিদায় হয়ে চলে গেলেন। সারা পৃথিবীর ভিতরে এত জানাজার নামাজ আর কোনো ব্যক্তির পড়া হয় নাই। তাহলে উনি বৃদ্ধ হলেন, 12-13 বছর পর্যন্ত জেলখানায় থাকলেন, বৃদ্ধ হয়ে গেলেন, ঈমানের উপরে অটল ছিলেন, নেক আমল করেছেন, বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তার সম্মান আর মর্যাদা এখনো বাঁচায় রাখছেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান এবং আমলের উপর অটল থাকার তৌফিক দান করে, বলেন আমিন।